নমস্কার, আমি রাহুল বলছি। আজকের ভূত না স্বপ্নের 16 নম্বর এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই মধ্যরাত্রে তোমাদের জন্য একটি আতঙ্কজনক একটি ভৌতিক কাহিনী বাছাই করে এনেছি। আশা করি তোমাদেরকে এই গল্পটি শোনাতে আমার খুবই ভালো লাগবে এবং তোমাদেরও এই গল্পটি শুনতে দারুণ পরিমাণে ভালো লাগতে চলেছে। তো যাই হোক, সেই জন্য আগে থেকে তোমাদেরকে বলে রাখছি, কানে দুটি হেডফোন পরে নাও, যাতে করে গল্পের ভিতরে থাকা মূল বিষয়বস্তুটি আরো ক্লিয়ার করে আরো ভালো করে তোমরা বুঝতে পারো। এই গল্পগুলি শুনতে তোমাদের কিরকম লাগছে আমাকে কিন্তু অবশ্যই ফিডব্যাক দিও। ফিডব্যাক হিসেবে তোমার সুন্দর হাতে লেখা একটি কমেন্ট আমাকে করতে পারো, যাতে করে আমার আগামী দিনে ভিডিও বানানোর ইচ্ছা এবং মোটিভেশন দুটোই আরো বেড়ে যায়। তো যাই হোক, বেশি আমি কথা বাড়াবো না। এর আগের ভিডিওগুলোতেও আমি বেশি কথা বাড়াই না অন্যদের মতো, আমি একটু আলাদা রকমের ভাবে গল্প শোনাই তোমাদের, সেটা তোমরা জানোই যারা যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিওগুলো তোমরা দেখে থাকো। শুরু করছি আজকের গল্প, পেতনির বউ। কোনো এক দেশে এক ব্রাহ্মণ বাস করত। তার একটি বউ ছিল। তারা ব্রাহ্মণের মায়ের সঙ্গে একই বাড়িতে বাস করত। তাদের বাড়ির অদূরে একটি দিঘি ছিল। দিঘিটির গা ঘেঁষে একটি বড় এবং ঝাঁকড়া একটি গাছ ছিল। তার ডালে বাস করত শাকচুন্নি। ব্রাহ্মণের বউ একদিন অনেক রাতে ঘোড়া নিয়ে দিঘিতে জল আনতে গেল। গুনগুটে অন্ধকার। ফেরার সময় দেখতে না পেয়ে সে শাকচুন্নির গা ছুঁয়ে ফেললো। ব্যাস, আর যাবে কোথায়? শাকচুন্নি রেগে মেগে একেবারে কাই হয়ে গেল। অতঃপর বউটির গলা টিপে ধরলো শাকচুন্নিটি। এক ঝটকায় তাকে একেবারে গাছের ওপরে তুলে নিয়ে গেল। গাছের একটি বড় সড়ো কোঠরে তাকে লুকিয়ে রাখলো। এবার শাকচুন্নি ব্রাহ্মণের বউয়ের কাপড় চোপড় পরে শাখা ছুরি হাতে দিয়ে রীতিমতো বউটি সেজে ব্রাহ্মণের বাড়িতে ঢুকলো। জলের ঘোড়া কাকে নিয়ে ব্রাহ্মণ তার মা কেউই একেবারে ধরতে পারলো না। রাত্রিটা নির্বিঘ্নেই কাটলো। বউয়ের চলন শাশুড়ির কাছে যেন কেমন একটু অস্বাভাবিক বলে মনে হলো। তার বউটি ছিল পাটকাঠির মতো রোগা, খুবই দুর্বল প্রকৃতির একটা মেয়ে। সব কাজকর্মে কেমন যেন ঢিলামো ভাব হতো। আর সেই বউই কিনা হঠাৎ কেমন চটপটে হয়ে গেছে। মুহূর্তের মধ্যে এক একটি কাজ চোখের পলকে সেরে ফেলছে। ব্যাপার কি? আসল ব্যাপারটা সম্বন্ধে বুড়ির মনে কিছুমাত্র সন্দেহ হয়নি, বরং হঠাৎ বউয়ের কর্ম তৎপরতা বেড়ে যাওয়ায় বুড়ি বরং খুশি হয়েছে। দিন যত যায় বুড়ি বউয়ের ব্যবহার ততই অবাক হতে লাগলো। রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই রান্না শেষ। আবার এমনও দেখা গেছে, পাশের ঘর থেকে কোনো জিনিস আনতে বলা হলে সেখানে হেঁটে যেতে ততখানিক সময় লাগার কথা, তার চেয়ে অনেক কম সময়ে বউ জিনিসটি এনে হাতে তুলে দিয়েছে। ব্যাপার স্যাপার দেখে বুড়ির চোখ কপালে উঠে গেল। বুড়ি বউকে এ ব্যাপারে কিছুই বলল না, ধৈর্য ধরে রইল। ছেলে কাজ সেরে বাড়ি ফিরলে আড়ালে গিয়ে নিচু গলায় সব বলল। এবার থেকে ছেলে এবং মা উভয়ই বইয়ের ওপরে সতর্ক দৃষ্টি রাখতে লাগলো। বুড়ি একদিন দেখলো বাড়িতে আগুন নেই। তখনকার মানুষ দেশলাইয়ের কথা ভাবতেই পারতো না, তাই কারো আগুন নিভে গেলে অন্যের বাড়ির থেকে চেয়ে কাজ চালাতে হতো। বাড়িতে আগুন নেই, বউও মুহূর্তের জন্য বাড়ি থেকে বেরোয়নি। অথচ আশ্চর্য ব্যাপার, হঠাৎ দেখা গেল রান্নাঘরের উনুনটি দাউ দাউ করে জ্বলছে। ব্যস্ত পায়ে শাশুড়ি ছুটে গিয়ে রান্নাঘরের দিকে গেল। দরজার কাছে পৌঁছাতে থমকে দাঁড়িয়ে পড়ল। নিজের চোখ দুটোর ওপরে যেন আস্থা হারিয়ে ফেলছে ক্রমশ। দেখছে কাঠের পরিবর্তে তার বৌমা নিজের ইয়া লম্বা ঠ্যাংটি উনুনে গুজে দিয়েছে। কপালে হাত দিয়ে বুড়ি দরজায় বসে পড়ল। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে গুটি গুটি নিজের ঘরে চলে গেল। আতঙ্কে তার হাত পা পেটের মধ্যে সিঁধিয়ে যাওয়ার উপক্রম হলো। ছেলে বাড়ি ফিরল। বুড়ি হস্তদন্ত হয়ে তার ঘরে গিয়ে সব কথা খুলে বলল। অবশ্য দীর্ঘক্ষণ আলোচনার পর তারা সিদ্ধান্তে পৌঁছালো, এ আসল বউ হতে পারে না, নিঘাত পেতনি। এখন উপায় অবশ্য করতেই হবে। ওঝা ডাকা হলো। ওঝা ভেবে চিনতে বলল, সবার আগে দেখা দরকার উনি আসলে মানুষ নাকি পেতনি। এক টুকরো হলুদ আগুনে ধরিয়ে ওনার নাকের কাছে ধরতেই হবে। ছেলে বা মেয়ে যাই ভূত হোক না কেন, কোনো ভূতের পক্ষে হলুদ পোড়া সহ্য করা সম্ভব নয়। কার্যত হলেও তাই। হলুদের টুকরো পুড়িয়ে বউর নাকের কাছে ধরতেই সে বিকট আর্তনাদ করে সেখান থেকে পালিয়ে যাবার উপক্রম করতে লাগলো। আতঙ্কে তার সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। এবার আর কারোর মনে কিছুমাত্র দ্বিধা রইল না, এ ব্রাহ্মণের বউ নয়, সাক্ষাৎ ভূত। মা ও ছেলের তো চোখ স্থির। পেতনি বউ ছুটে পালাতে চাইলে ওঝা এক লাফে তার চুলের মুঠি ধরে বলল, বল তুই কে, এখানে কি করতে এসেছিস, বল তুই। বউ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
টু শব্দটিও করলো না। ওঝা পা থেকে চটি খুলে পেতনি বয়ে আগা 5 তলা এলো পাতারে পেটাতে লাগলো। পেতনি হাত ছাড়িয়ে এমন পিটুনি জীবনে কোনোদিন খায়নি। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে নাকি সুরে সে বলতে লাগলো, ওস্তাদের বেটা ছাড় না রে, সব কইছি, গা থেকে ছাল চামড়া সারিয়ে নিলি দেখছি। ওরে বাপ রে, কি সর্বনাশ, কাউ বাঁধলো রে বাবা। বিশ্বাস কর, আমি আদেও খারাপ টারাপ কিছু নই, নির্ভেজাল শাকচুন্নি আমি। দিঘির ধারে ওই যে বেলগাছটা রয়েছে, ওইখানে আমার আস্তানা। আমি বামুনের বউকে ওই গাছের কোটরে সিঁধিয়ে রেখেছি। ওই হতসারি রেতের বেলায় আমায় শুয়ে দিল কেন? তাই তো আমি সুযোগ পেয়ে গেলুম। কেন সিঁধিয়ে রাখবো না বলতে পারো? কেন সিঁধিয়ে রাখলি বলতে পারিস? বলেই তো দিলাম, যাও যে কেউ গিয়ে তাকে নামিয়ে আনো গিয়ে। আর মারিস নে রে বাপ, আমার পরানটা এমনি আর বেশি দিন নেই। তোরা মেরি মেরি আমার পরানটা একেবারে শেষ করিয়ে দিলি গো। শাকচুনিকে ওঝা তবুও ছাড়লো না। ব্রাহ্মণ এক ছুটের দিকের ধারে ওই বেলগাছটার কাছে গেল। গাছে উঠে কোটরের ভেতর থেকে আধমরা বউকে বের করে বাড়ি নিয়ে এলো। ওঝা এত সহজে শাকচুনিকে ছাড়বার পাত্র নয়। আর এক দফা চটি বেঁধা করে মনের ঝাল মিটিয়ে নিল। তারপর নিজের গা ছুঁয়ে তাকে দিয়ে শপথ করিয়ে নেওয়া হলো আর কোনোদিন ব্রাহ্মণের বউ বা তাদের পরিবারের কারোর সামান্যতম ক্ষতি করবে না। কাজ শেষ করে ওঝা মন্ত্র খুলে তাকে মুক্তি দিল। শুনছিলেন পেতনি বউ। তো আজকের গল্পটা জানি একটু ছোটোর মধ্যেই করলাম, প্রতিদিনই তো বড় সড়ো করি, মিডিয়াম সাইজেরও করি গল্প, কিন্তু আজকে একটু ছোটোর মধ্যেই করলাম। সব ধরনেরই গল্প ট্রাই করছি। আমি বলতে পারো এখনও চ্যানেলটা নতুন, সেই কারণে আমি একটু পরীক্ষা নিরীক্ষা করছি। তো তোমাদের রেসপন্সটা আমি ঠিকঠাকভাবে পেলেই আমি বুঝে যাবো তোমরা কী ধরনের গল্প অ্যাকচুয়ালি পছন্দ করছো। তো সেই কারণে আর কিছু না, শুধু তোমরা গল্পটি শোনো আর রেসপন্স করো। সামান্যতম তোমাদের শুধু একটু কাজ রয়েছে, যেটা হলো ভিডিওটিতে একটি লাইক করা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ধরনের ভৌতিক আর অলৌকিক ধরনের কিছু ঘটনা বাছাই করে শুধুমাত্র তোমাদের জন্য উপস্থাপনা করা হয় এই চ্যানেলে। আর আরেকটা কথা, তোমাদের জীবনে বা তোমাদের প্রিয় মানুষের কোনো জীবনে এই ধরনের ভৌতিক অলৌকিক ঘটনা যদি কোনো ক্রমে বা কোনো কালে ঘটে থাকে, আমাকে নির্দ্বিধায় তা মেল করতে পারো। আমার মেল আইডিটি আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং আমার এই চ্যানেলের অ্যাবাউট সেকশানে দিয়ে রাখছি। তোমাদের পাঠানো মেল থেকে আমি গল্পগুলো সিলেক্ট করে ইন ফিউচারে তোমাদের জন্য একটি নতুন ধরনের গল্প নিয়ে আসবো। তো যাই হোক, শুধু বলেই গেলে হবে আমি, এবার তোমাদের কাজটা তোমরা করো, ভিডিওটি দেখতে লাইক করে দিও। এইটুকুনি তোমাদের কাছে আমার চাওয়া। দেখা হচ্ছে এবার পরবর্তী কোনো নেক্সট এপিসোডে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।